আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। যাদের 19 তারিখ পরীক্ষা বিজনেস ম্যাথমেটিক্স, আমি আজকে একটা ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করব। ইনভার্স ম্যাট্রিক্স যদি আপনি কমপ্লিটলি ভালো করে পারেন তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এবং ক্যামার্স রোল এই দুইটা থেকে যে কোনো একটা ম্যাথ পরীক্ষা দিতে পারে। ইনভার্স ম্যাট্রিক্স আপনি জাস্ট একটা ফরম্যাটে বারবার শুধু আপনি বারবার প্র্যাকটিস করলে একই ফরম্যাটে ইনভার্স ম্যাট্রিক্স যে কোনোভাবেই আপনি পারবেন। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স সাধারণত বলা হবে আপনাকে ইনভার্স ওয়ান, অথবা বলা হবে যে ফাইন্ড দ্য ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই এ ডিটারমিনেন্ট। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স যদি জানতে হয় আপনাকে অ্যাডজয়েন্ট অফ এ জানতে হবে এবং এ ডিটারমিনেন্ট জানতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কী হইতে পারে? অ্যাডজয়েন্ট অফ এ হইতে পারে কোফ্যাক্টরস অফ এ ট্রান্সপোজ টি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ যদি বের করতে হয় আপনাকে কোফ্যাক্টরস বের করতে হবে। টি মানে হচ্ছে ট্রান্সপোজ, অর্থাৎ আপনার যে ম্যাট্রিক্সটা বের হবে, কোফ্যাক্টরসগুলো বের হবে, তার ট্রান্সপোজ করলে কী পাওয়া যাবে? অ্যাডজয়েন্ট অফ এ পাওয়া যাবে। তাহলে খেয়াল করে যেটাই করি না কেন আমাকে কয়েকটা স্টেপে, তাহলে সব এই ইনভার্স ম্যাট্রিক্সের মূল বেসিক কি পয়েন্ট হচ্ছে কোফ্যাক্টরস বের করা। যদি আপনি যে কোনোভাবে কোফ্যাক্টরস বের করতে পারেন তাহলে আপনি ডিটারমিনেন্ট করা বা অ্যাডজয়েন্ট অফ এ করা এবং ইনভার্স করা কোনো বিষয় না। তাহলে কোফ্যাক্টরস জিনিসটা কি আমরা একটু খেয়াল করি। যখন কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া হবে আমাকে যে ইফ এ ইকুয়াল টু 1 2 3 2 3 2 3 3 4 মাইনাস সাইনও থাকতে পারে, তাহলে আমরা প্রথম স্টেপ যেটা করব, স্টেপ 1 ক্যালকুলেশন অফ কোফ্যাক্টরস অফ এ, অর্থাৎ এর সহমৌলিক বের করব কোফ্যাক্টরস। খেয়াল করি আমি যখন ম্যাট্রিক্স পড়াইছিলাম যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টসের একটা পজিশন ভ্যালু আছে। এই পজিশনটাকে বলে A11, এই পজিশনটাকে বলে A12, এই পজিশনটাকে বলে A13, অর্থাৎ প্রথম রো প্রথম কলাম, প্রথম রো দ্বিতীয় কলাম, প্রথম রো তৃতীয় কলাম। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় রো, তাহলে এটা বের হবে A21, এটা হচ্ছে A22, এটা হচ্ছে A23, দ্বিতীয় রো প্রথম কলাম, দ্বিতীয় রো দ্বিতীয় কলাম, দ্বিতীয় রো তৃতীয় কলাম। তাহলে এটা হচ্ছে তৃতীয় রো A31, এটা হচ্ছে A32 অ্যান্ড দেন এটা হচ্ছে কি A33। তাহলে আমাকে যদি কোনো কিছুর কোফ্যাক্টরস বের করতে হয় আগে আমাকে পজিশনটা চিনতে হবে, আসলে কোনটা কোন পজিশন। তাহলে প্রথম রোটাকে বলা হবে A11, প্রথম রো প্রথম কলাম, প্রথম রো দ্বিতীয় কলাম A12, প্রথম রো তৃতীয় কলাম A13, অর্থাৎ প্রথম রো তৃতীয় কলাম। দ্বিতীয়টা হচ্ছে কি দ্বিতীয় রো প্রথম কলাম A21, A22, A23। তৃতীয়টা হচ্ছে কি যে তৃতীয় রো ফার্স্ট কলাম A31, A32, A33। তাহলে যদি 3/3 ম্যাট্রিক্স হয় তাহলে আমাকে এভাবে কোফ্যাক্টরসটার বের করার জন্য আমাকে পজিশনটা চিনতে হবে। আমি এগুলো মুছে একটু ফ্রেশ করি আবার। ইনভার্স ম্যাট্রিক্স একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে দেখবেন যে এটা ভালো করে খেয়াল করলে আপনি ইনভার্স ম্যাট্রিক্সটা পারবেন। একটা ম্যাট্রিক্স পজিশন ছিল কি 1 2 3 1 2 3, এরপর হচ্ছে 2 3 2 2 3 2, এরপর হচ্ছে কি 3 3 4 3 3 4। তাহলে আমরা যেহেতু বলেছে ইনভার্স ফাইন্ড দ্য ইনভার্স, আমরা ইনভার্স বের করবো। তাহলে প্রথম স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ কোফ্যাক্টরস অফ এ। কোফ্যাক্টরস অফ এ বের করতে গিয়ে ফার্স্টে A11, A11 মানে হচ্ছে এই পজিশনটা আমরা বের করব। তাহলে যদি কারো কোনো কোফ্যাক্টরস বের করতে যাই তাহলে যেই পজিশনে কোফ্যাক্টরস বের করব ওই বরাবর রো বাদ, ওই বরাবর কলাম বাদ। তাহলে ডাটা থাকে আর চারটা, সেটা হচ্ছে 3 2 3 4, বিষয়টা হচ্ছে এইরকম। এবার যেহেতু আমরা কোফ্যাক্টরস বের করছি, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। A11 1 + 1 মানে হচ্ছে জোড়। যদি জোড় হয় আমরা পজিটিভ সাইন ইউজ করব, যদি জোড় হয় আমরা পজিটিভ সাইন ইউজ করব, আর যদি ভেজোড় হয় তাহলে আমরা নেগেটিভ সাইন ইউজ করব। অর্থাৎ পজিশনটা যদি ভেজোড় হয় A11 1 আর 1 যোগ করলে 2, 2টা হচ্ছে পজিটিভ পজিশন ভ্যালু। তাহলে এবার খেয়াল করেন এখানে প্লাস থাকলো আর গুণন, প্রথম কর্নার সাথে গুণ করে ওই গুণফল থেকে দ্বিতীয় কর্নার বিয়োগ, অর্থাৎ 3 × 4
মাইনাস 3 ইন্টু 2, তাইলে দাঁড়ালো প্লাসটা বাইরে থাক, তাড়াহুড়া করবেন না, কোফ্যাক্টরস ধীরে সুস্থে বের করবেন। 3 4 12 মাইনাস 3 2 6, তাহলে হলো কি প্লাস মাইনাস 6 প্লাস 6, তাহলে প্রথম কোফ্যাক্টরসটা আমি পেয়ে গেছি +6। এবার দ্বিতীয় পজিশনটা হচ্ছে A12, তাহলে আগে নিজেই বলেন 2 এর একে কত 3, 3 হচ্ছে কি বেজোর হলে প্লাস হবে না ইউজ হবে মাইনাস, তাহলে আমাকে শুধু এটা মনে রাখতে হবে যে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এভাবে শিখবেন না, আপনি পজিশন দেখে চিন্তা করবেন এটা প্লাস হবে নাকি মাইনাস হবে। তাহলে A11 মানে হচ্ছে পজিটিভ যদি হয় তাহলে হচ্ছে প্লাস, আর A11 হচ্ছে কি A12 হচ্ছে নেগেটিভ হলে মাইনাস। এবার A12 মানে হচ্ছে এই পজিশনটার আমরা কোফ্যাক্টরস বের করব। যখন এই পজিশনের কোফ্যাক্টরস বের করবো আপনি স্কেল দিয়ে ধরবেন, এই বরাবর কলাম বাদ, এই বরাবর রো বাদ, তাহলে কী থাকে 2 2 3 4, এভাবে আগে ঠিক করে নেবেন, তারপর আপনি এগুলো ক্যালকুলেশন করতে পারবেন। এরপর হচ্ছে A13 যখন বের করবেন 3 এর একে 4 হলে তাহলে পজিটিভ, তাহলে A13 মানে হচ্ছে এইটার কোফ্যাক্টরস বের করবো, তাহলে এই বরাবর বাদ, তাহলে কি থাকে 2 3 3 3। অ্যান্ড আমি একটু ফ্রেশ করে আবার লিখি বোঝার সুবিধার্থে, কিন্তু বারবার যখন করবেন বিষয়গুলো আপনার জন্য কোনো বিষয় হবে না। 1 2 3 2 3 2 3 3 4। এবার খেয়াল করেন প্রথম রো হয়ে গেছে, এবার হচ্ছে দ্বিতীয় রো দ্বিতীয় কলাম, অর্থাৎ দ্বিতীয় রো ফার্স্ট কলাম A2 1 2 1, 2 এর একে 3 তাহলে নেগেটিভ, 2 1 মানে হচ্ছে এইটা বরাবর এই বরাবর বাদ, এই বরাবর বাদ, তাহলে কি থাকলো 2 3 3 4। A2 2 2 2 মানে হচ্ছে 2 দিয়ে 4 হলে পজিটিভ। খেয়াল করি এটা এ বরাবর বাদ, তাহলে কি থাকলো এটা বাদ 1 3 3 4। এরপরে A2 3 হলে 2 এর 3 2 5, তাহলে নেগেটিভ, অর্থাৎ এটা এই বরাবর বাদ হয়ে গেছে হচ্ছে এই বরাবর বাদ হয়ে যাচ্ছে, তাহলে 1 2 এই বরাবর বাদ 1 2 3 3। তাহলে এগুলো একটু ক্যালকুলেশন করতে পারি, তাহলে তৃতীয় রোতে আমরা যাব। তাহলে এটা নেগেটিভ সাইন মাইনাস থাকলো 2 × 4 মাইনাস 3 × 2। আমি একটু এক্সপ্লেন করে লিখছি এই কারণে, যদি এখানে মাইনাস সাইন থাকতো যেহেতু আপনি ক্যালকুলেশন করতে সুবিধা হয়, তাহলে মাইনাসটা বাইরে থাকবে, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। 4 × 8 মাইনাস 3 × 6, তাহলে 8 থেকে 6 বাদ গেলে 2 কিন্তু -2। এইবার খেয়াল করে এটা প্লাস 3 × 2 মাইনাস 3 × 3, প্লাস বাইরে থাক 6 -9, তাহলে যেহেতু মাইনাস বড় -3 প্লাস মাইনাস -3। এরপরে মাইনাস থাক 2 × 4 মাইনাস 3 × 3, তাহলে মাইনাস বাইরে থাক, মাইনাস নিয়ে তাড়াহুড়া করার কোনো দরকার নাই। 2 × 4 = 8 মাইনাস 3 × 9, তাহলে -9 +8, তাহলে -1 মাইনাস, আর বাইরের মাইনাস হচ্ছে +1, প্লাস অবশ্য লিখলো কি না লিখলো কি। এরপরে প্লাস ইনভার্স ম্যাট্রিক্সে শুধুমাত্র আপনি 9টা পয়েন্টের মাত্র 6টা পয়েন্ট আর 3টা পয়েন্ট ওইসারে করবো, 9টা পয়েন্টের কোফ্যাক্টরস আপনি বের করতে পারলে অঙ্কটা শেষ। এবং ইনভার্স ম্যাট্রিক্স কেউ পারলে ক্যামার্স রুল পারবে না এমন কোনো কথা নাই, ক্যামার্স রুল আরও ইজি, জাস্ট সমীকরণ। তাহলে 1 × 4 মাইনাস 3 × 3, তাহলে প্লাস থাকলো 4 × 4 -9, তাহলে -5 বাইরে প্লাস -5। অ্যান্ড ফাইনালি মাইনাস থাকুক 3 × 1 মাইনাস
3 ইন্টু 2, তাহলে মাইনাস থাকলো 3 মাইনাস 6, তাহলে প্লাস 3 মাইনাস 6 মাইনাস 3 মাইনাস হয়েছে প্লাস 3। এবার লাস্ট লাইনের লাইনটা একটু খেয়াল করি। A31 অর্থাৎ তৃতীয় রো ফার্স্ট কলাম, তাহলে তৃতীয় রো ফার্স্ট কলাম হইলে এবার অর্বাত তাহলে এই 4টা থাকে, 3 এর একে 4 প্লাস 4টা থাকে বলতে 2 3 3 2 থাকলো। এরপর হচ্ছে A32, 3 দিয়ে 5 তার মানে নেগেটিভ এইটা। আমি একটু ক্লিয়ার করে আবার দেখাই। 1 2 3 2 3 2 3 3 4। আপনারা স্কেল ইউজ করবেন, তাহলে স্কেল ইউজ করলে আপনি 4টা পাবেন। এভাবে ধরবেন স্কেল ইউজ করে এইভাবে, এই রো বাদ এইভাবে, তাহলে 1 3 2 3 এইভাবে, হ্যাঁ। অর্থাৎ এই পজিশন বরাবর বাদ, এই পজিশন বরাবর বাদ, তাহলে 1 3 2 2 সমান। আর লাস্টেরটা হলে এইটা এবার বাদ, তাহলে 3 3 3 3 6 প্লাস এবার বাদ 1 2 2 3। তাহলে ক্যালকুলেশনটা একটু সারি ফেলি, যে এটা প্লাস 2 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 3, তাহলে প্লাস থাকলো 2 2 4 মাইনাস 9, তাহলে মাইনাস 5। এবার এটা মাইনাস বাইরে থাকলো 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস থাকলো 2 মাইনাস 6, তাহলে মাইনাস 4 মাইনাস হয়েছে প্লাস 4 অ্যান্ড প্লাস থাকলো 1 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 2, তাহলে প্লাস থাকলো 3 মাইনাস 4, তাহলে হচ্ছে মাইনাস 1। হ্যাঁ, তাহলে কোফ্যাক্টরস কয়টা হয়েছে এখানে আমার 3/3 ম্যাট্রিক্স। 3/3 ম্যাট্রিক্সের A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এইভাবে সবার কোফ্যাক্টরস বের করতে হবে। এবং ইনভার্স ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোফ্যাক্টরস বের করা। এবার কোফ্যাক্টরস যখন আমার বের হয়ে গেল, এবার আমি স্টেপ 2তে লিখতে পারি অ্যাডজয়েন্ট অফ এ, ক্যালকুলেশন অফ অ্যাডজয়েন্ট অফ এ। আমি কোফ্যাক্টরসটা একটু মুছে ফেলবো, কোফ্যাক্টরসটা আপনারা একটু মনে রাখবেন। তাহলে প্রথম কোফ্যাক্টরস হচ্ছে A11 বরাবর হচ্ছে 6, দ্বিতীয়তে A12 বরাবর হচ্ছে -2, তৃতীয়তে A13 বরাবর হচ্ছে -3, এরপর হচ্ছে চতুর্থতে A21 বরাবর হচ্ছে 1, A22 মানে হচ্ছে -5 আর A23 মানে হচ্ছে +3। এরপরে হচ্ছে A31 বরাবর হচ্ছে -5, A32 বরাবর হচ্ছে -4 অ্যান্ড A33 হচ্ছে -1। তাহলে আমরা সবার কোফ্যাক্টরস বের করে ফেলেছি। কোফ্যাক্টরস বের করার কাজ হচ্ছে স্টেপ 2টা, অ্যাডজয়েন্ট অফ এ। ম্যাট্রিক্সটা আবার লিখি 1 2 3 2 3 2 3 3 4। এবার স্টেপ 2, ক্যালকুলেশন অফ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান cofactors of A
টি মানে ট্রান্সপোজ। তাহলে কোফ্যাক্টরসটা আমরা পজিশনগুলো যেগুলো বের করেছি কোফ্যাক্টরসটা একটু লিখে ফেলি। ওখানেই লেখা উচিত ছিল, ওখানে কোফ্যাক্টরস বলে আপনি লিখবেন। কোফ্যাক্টরসটা ছিল হচ্ছে পজিশনটা ছিল এরকম যে প্রথম A11 হচ্ছে 6, দ্বিতীয় A12 হচ্ছে -2, তারপরে A13 হচ্ছে -3, A21 হচ্ছে 1, এরপর হচ্ছে A22 হচ্ছে -5, এরপরে A23 হচ্ছে 3, তারপরে A31 হচ্ছে -5, A32 হচ্ছে 4 অ্যান্ড A33 হচ্ছে -1। তাহলে এটা ছিল কোফ্যাক্টরস। এখানে কি থাকবে টি মানে হচ্ছে ট্রান্সপোজ। এবার ট্রান্সপোজের বিষয়টা কি? ট্রান্সপোজ মানে হচ্ছে এগুলোকে বলে রো, এগুলোকে বললাম। যখন টিটা আমরা তুলে দিব অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে ফেলবো তখন রোগুলো কলাম হয়ে যাবে, তাহলে এটাকে বলে ট্রান্সপোজ। তাহলে রোগুলো কলাম হইলে রো হচ্ছে 6 -2 -3 এটা কলাম হয়ে যাবে, তাহলে 6 -2 -3, এরপর হচ্ছে 1 -5 3, এরপর হচ্ছে -5 4 -1। এটাকে বলে ট্রান্সপোজ অফ এ। সাইড নোট দিতে হবে, ট্রান্সপোজ অফ এ। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝে গেলাম যে এই ট্রান্সপোজ জিনিসটা কি, কোনো ম্যাট্রিক্সকে যখন রোটাকে কলাম করে ফেলা হবে তখন সেটাকে বলা হয় ট্রান্সপোজ। তাহলে রোটা কলাম হয়ে যাবে, রোটা কলাম হয়ে যাবে, রোটা কলাম হয়ে যাবে। তাহলে স্টেপ 2 শেষ। স্টেপ 3, ক্যালকুলেশন অফ এ ডিটারমিনেন্ট। এবার আসেন এ ডিটারমিনেন্ট জিনিসটা কীরকম হয়। এ ডিটারমিনেন্ট মানে হচ্ছে প্রথম রো থেকে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করব, যেভাবে কোফ্যাক্টরস নির্ণয় করেছি ঠিক একইভাবে, তবে ভ্যালুগুলো সহ। প্রথম ভ্যালুটা হচ্ছে +1 থাকলো, অর্থাৎ এই বরাবর বাদ আগের মতোই 3 × 4 -3 × 2। প্রথমটা প্লাস ভ্যালু 1 ছিল, দ্বিতীয়টা হচ্ছে -2 মানে হচ্ছে দ্বিতীয় ভ্যালুটা, অর্থাৎ এই ভ্যালুটা। এখানে 2 থাকে, যদি 10 থাকতো তাহলে -10 লিখতাম। প্রথমটা হচ্ছে পজিটিভ, পরেরটা হচ্ছে নেগেটিভ। তাহলে 2 নেওয়ার পর সাথে সাথে এবার বাদ, তাহলে কি থাকলো 2 × 4 -3 × 2, এরপর হচ্ছে +3, অর্থাৎ 3 নম্বর ভ্যালুটা এটা প্লাস, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। 3 নম্বর ভ্যালু মানে এটা, এবার বাদ। তাহলে কি থাকে 2 × 3 -3 × 3। আপনারা এই জিনিসটা A11 A12 A13 জিনিসটা সেম, শুধুমাত্র বাইরের আগের ভ্যালু আসতো না কোফ্যাক্টরস, এখানে ভ্যালুটা আসছে, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। এই জিনিসটা মিলাতে পারেন, অর্থাৎ A11 A12 A13 ইউজ করে শুধু ভ্যালুটা নিয়ে ডিটারমিনেন্ট বের করে ফেলতে পারবেন। সিম্পল, শুধুমাত্র মাথায় রাখতে হবে যে এই অংশটা সেম, A11 এর অংশটা সেম, এটা বের করা আছে, A12 এর এটা বের করা আছে, A13 এটা বের করা আছে, শুধু ভ্যালুটা হবে প্রথমটা পজিটিভ, পরেরটা হচ্ছে নেগেটিভ, পরেরটা হচ্ছে পজিটিভ। এবার ক্যালকুলেশনটা +1 থাকুক, 3 × 4 = 12 -3 × 6 -2 থাকুক, 4 × 8 -6 +3 থাকুক, 3 × 6 -9। তাহলে একটু করে 1, এখানে হচ্ছে 6 -2, এখানে হচ্ছে 2 +3, এখানে হচ্ছে -3, 6 থেকে 9 গেলে -3। তাহলে 6 6 × 6 -4 +- তাহলে দাঁড়ালো কত যে 9 4 13 -13 +6 -7। তাহলে এ ডিটারমিনেন্টস পেয়ে গেছি। এর আগে আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেছি। তাহলে এ ইনভার্স সমান আমি প্রথমেই বলেছিলাম অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই এ ডিটারমিনেন্ট। তাহলে আমি অ্যাডজয়েন্ট অফ এ লিখতে পারি 3টে স্টেপ পরে। সো এ ইনভার্স ইকুয়াল টু
অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই এ ডিটারমিনেন্ট। তাহলে এ ডিটারমিনেন্টের মান পেয়েছি আমি -7। যেহেতু অ্যাডজয়েন্ট অফ একটা বিশাল মান আমি উপর ভাগ আকারে না রাখি পাশের সাইডে রাখবো, তাহলে এটাকে লিখতে পারি 1/-7। আর অ্যাডজয়েন্ট অফ এটা উপরে থাকা যে কথা সাইডে থাকা একই কথা, তাহলে অ্যাডজয়েন্ট অফ এর মান পেয়েছিলাম 6, 1 -5 -2 -5 4 -3 3 -1। এটা হচ্ছিল অ্যাডজয়েন্ট অফ এর মান। আর আমি চাইলেই 7 দিয়ে ভাগ করে দেখাইতে পারি, আপনি চাইলেই 7 দিয়ে ভাগ দেখাইতে পারেন। এটা সাইডে রাখা মানে যে কথা, এটা ভাগ আকারে এইভাবে রাখা -7 একই কথা। এটা দেখতে সুন্দর লাগে না, সেজন্য আমরা কী করলাম, সাইডে রাখলাম -1/-7 বা 7 মাইনাসটা পাশে রাখেন, কোনো সমস্যা নেই, বা মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে দেন, তাও কোনো সমস্যা নেই। আপনি এখানেও অ্যান্সার লিখতে পারবেন। এই মাইনাস দিয়ে সবগুলোকে গুণ ধরে মাইনাস যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হয়ে যাবে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, সেটাও করতে পারেন। বা সবগুলোকে -7 -7 -7 দিয়ে বাঁকা করে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে অ্যান্সার লিখতে পারবেন। এইটাই হচ্ছে কি ইনভার্স ম্যাট্রিক্স। আজকে বাসায় একাধিক ইনভার্স ম্যাট্রিক্স আপনি ট্রাই করে দেখবেন। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স প্রথম বের করতে হচ্ছে কি কোফ্যাক্টরস অফ এ, দ্বিতীয়ত বের করতে হচ্ছে আমার এ ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট অফ এ, তৃতীয়ত বের করতে হচ্ছে এ ডিটারমিনেন্ট। এবং অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট মানটা আপনি পাশাপাশি গুণাকারও লিখতে পারেন, উপরেও লিখতে পারেন, ভাগ করেও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। ভাগ যাইতে সবগুলোকে ভাগ গেলে ভাগ করবেন, নাহলে ভাগ করবেন না। থ্যাংক ইউ। ইনভার্স ম্যাট্রিক্সটা একটু প্র্যাকটিস করবেন। এরপর আমরা ক্যামার্স রুলে যাব। এবার খেয়াল করেন, বলা হয়েছে সলভ দ্য ইকুয়েশন বাই ম্যাট্রিক্স। আমাকে এইভাবে যদি ইকুয়েশন দেয় যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 3, টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10, থ্রাইস এক্স মাইনাস ওয়াই মাইনাস 7z ইকুয়াল টু 1, এই যে ইকুয়েশন সলভিং বাই ম্যাট্রিক্সের মাধ্যমে ইকুয়েশন সলভ করতে বলা হয়, এটাকেই বলে ক্যামার্স রুল। এখানে ক্যামার্স রুলের মাধ্যমে খুব সহজেই যে কোনো ইকুয়েশন ম্যাট্রিক্স আপনি সলভ করতে পারবেন। আরও অনেক পদ্ধতি আছে, তবে ক্যামার্স রুলটাই খুব জনপ্রিয়। তাহলে যদি আমাকে কোনো ইকুয়েশন দেয় ম্যাট্রিক্স ফ্রম সলিউশন করতে বলে, তাহলে আমরা ফার্স্টে লিখবো এই সমীকরণগুলো লিখবো ফ্রম দ্য অ্যাবভ ইকুয়েশন, we can write as ম্যাট্রিক্স ফর্ম। আমরা এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। তাহলে ম্যাট্রিক্স ফর্মে যখন লিখতে যাব, খেয়াল করেন এখানে এক্স ওয়াই জেড তিনটা চলক। এই চলকের সাথে অবশ্যই একটা একটা করে সহগ আছে। ফার্স্টে সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স হবে, চলকগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স হবে, এবং এই যে এখানে ভ্যালু দেওয়া আছে এগুলোকে বলে কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স হবে। তাহলে এক্সের পাশে একটা সহগ আছে মনে মনে, সেটা হচ্ছে 1, ওয়াইয়ের পাশে একটা সহগ আছে সেটা হচ্ছে 1, জেডের পাশে একটা সহগ আছে, তো মাইনাস সাইন থাকা এটা -1, এক্সের পাশে একটা সহগ আছে সেটা হচ্ছে 2, ওয়াইয়ের পাশে একটা সহগ আছে সেটা হচ্ছে 3, জেডের পাশে একটা সহগ আছে সেটা হচ্ছে 1, এগুলো প্লাস, সেজন্য প্লাস বলতে হচ্ছে না। এক্সের সাথে একটা সহগ আছে হচ্ছে 3, ওয়াইয়ের সাথে একটা সহগ আছে মাইনাস থাকাতে -1, জেডের সাথে একটা সহগ আছে -7। তাহলে এইটা হচ্ছে সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স। আর এখানে চলকগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, এগুলো একটা ম্যাট্রিক্স, এবং যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট, এগুলো একটা ম্যাট্রিক্স। ফার্স্ট এগুলোকে ম্যাট্রিক্স ফর্মে আমরা সাজিয়ে ফেললাম। তাহলে আবার বলি, আমাকে যখন এরকম সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে আমরা চলকগুলো নিয়ে হবে একটা ম্যাট্রিক্স, চলকের সহগ যেগুলো ছিল সেগুলো নিয়ে হবে একটা ম্যাট্রিক্স, আর ভ্যালুগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স হবে। এটা 3/3 ম্যাট্রিক্স হয়েছে। এটা র ম্যাট্রিক্স কেন হয়েছে? কারণ যখন গুণ করতে যাব এক্স দিয়ে প্রত্যেকটাকে গুণ হচ্ছে এক্স এক্স এক্স, এরপর ওয়াই দিয়ে হচ্ছে এটাকে, এরপর জেড দিয়ে হচ্ছে এটাকে। তাহলে আমাকে যাতে গুণ করার সুবিধার্থে প্রথম ম্যাট্রিক্সে যে কটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সে ততটা রো লাগবে যদি গুণ করতে হয়, ওই শর্তে আমাকে এটা কলাম ম্যাট্রিক্স করতে হয়েছে। এবার এগুলো একটা নামকরণ আমাকে করতে হবে সাজিয়ে লেখার জন্য। তাহলে লেট ধরলাম, বললাম যে একটা ম্যাট্রিক্স, সবগুলো নিয়ে বললাম এ ম্যাট্রিক্স 1 1 -1 2 3 1
3 মাইনাস 1 মাইনাস 7। আপনি এ না বলে যদি বলেন যে না আমি পি বলবো, কি বলবো বলেন। আপনি যদি বলেন না আমি বড় হাতের এক্স বলবো বলেন, তাহলে আমি এটাকে এ বলেছি, আর এই ম্যাট্রিক্সটাকে আমি বললাম বড় হাতের এক্স, এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড। এবং এই যে ভ্যালুগুলো, এটার নাম দিলাম এন সি। সি ইকুয়াল টু হচ্ছে 3, 10, 1। সি দেওয়ার মনসূত্র হচ্ছে কনস্ট্যান্ট, সেই জন্য। তাহলে এই ম্যাট্রিক্সের নাম দিলাম এ, এই ম্যাট্রিক্সের নাম দিলাম এক্স, আর এই ম্যাট্রিক্সের নাম দিলাম সি। তাহলে আমি এই ফরম্যাটটাকে যদি আমি এক্স সি লিখতে যাই, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে এক্স ইকুয়াল টু সি। তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু সি। তাহলে আমি এখানে যদি এক্সটা রেখে দেয়, এটা ওই সাইডে যায়, তাহলে সি দেয় এ। এইভাবে কেউ লেখে না। যখন কোনো একটা জিনিস গুণাকারে আসে, আপনি সাইডে গেলে ভাগ হবে, সেটাকে ভাগ না লিখে লেখে এ ইনভার্স সি। এবার আপনি লাইনে আসে গেছেন, আপনাকে এক্সের ভ্যালু বের করতে হলে এ ইনভার্স। এ ইনভার্স মানে হচ্ছে 1/a। আপনি এইটা গুণাকার ছিল, এই সাইডে আসলে ভাগ হবে c/a। c মানে 1/a, সিটা সাইডে থাকলো, তাহলে ইনভার্স সি। তাহলে আমাকে এক্সের ভ্যালু, এক্স মানে এক্স ওয়াই জেড বের করতে হলে এ ইনভার্স সি বের করতে হবে। এইবার আমরা মূল পিকি পয়েন্টে চলে আসছি। এবার আমাকে এই সমীকরণ থেকে এ ইনভার্স বের করতে হবে। তাহলে এ ইনভার্স বের করতে হলে আমাকে কয়টা স্টেপ পার হতে হবে? প্রথমে বের করতে হবে কোফ্যাক্টরস অফ এ, সেকেন্ডলি বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ, থার্ডলি বের করতে হবে ডিটারমিন্যান্ট, অ্যান্ড এরপর আমি ভ্যালুগুলো বসাই এ ইনভার্স বের করব। এ ইনভার্স বের করার পর আমি সি এর সাথে ক্যালকুলেট করে আমি এক্স ওয়াই জেড বের করব। তাহলে একটু খেয়াল করে, আমরা এখানে সমীকরণ পেয়েছি, এইটার আমি এ ইনভার্সের অর্থাৎ এর অংশের ইনভার্স বের করবো, অর্থাৎ এটার কোফ্যাক্টরস আমাকে বের করতে হবে। তাহলে আমি এই সমীকরণটা একটু মুছে এটা একটু উপরে তুলে রাখি, যাতে কোফ্যাক্টরস বের করতে সুবিধা হয়। খেয়াল করি এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1, 1, -1, 2, 3, 1, 3, -1, -7। এইটার আমরা বের করব এ ইনভার্স। তুলে রাখলাম। এর পরবর্তী স্টেপগুলো মানে স্টেপ 1 দিয়ে শুরু হবে। হ্যাঁ, স্টেপ 1 কোফ্যাক্টরস অফ এ। তাহলে 1, 1, -1, 2, 3, 1, 3, -1, -7। হ্যাঁ, এটারই আমরা এখন কোফ্যাক্টরস বের করব। তাহলে কোফ্যাক্টরস বের হবে কয়টা? টোটাল পজিশন হচ্ছে 9টা। এই কোফ্যাক্টরস বের করে ফেলতে পারলে আপনার ইনভার্স ম্যাট্রিক্স বলেন, ক্যামার্স রুল বলেন, কোনো প্রবলেমই না। তাহলে এবার স্টেপ 1, ক্যালকুলেশন অফ কোফ্যাক্টরস অফ এ। এর কোফ্যাক্টরস বের করবো আমরা। তাহলে ফার্স্টে a1, 1, a1, 1 1 1 2 প্লাস, তাহলে প্লাস হলে এবার অর্বাত 3, 1, -1, -7। ক্যালকুলেশনটা পরে করি, আগে হিসাবটা করে ফেলে। a1, 2, 1, 2 মানে হচ্ছে ফার্স্ট রো দ্বিতীয় কলাম, মাইনাস 2 রেখে 3 মাইনাস, তাহলে এই বড় অর্বাত, এই বড় অর্বাত, এই বড় অর্বাত, এই বড় অর্বাত। আপনি এভাবে স্কেল ধরবেন আর এইভাবে স্কেল ধরবেন, তাহলে কী থাকে 2, 1, 3, -7। স্কেল ধরলে আপনার সুবিধা, একদম সুবিধা হয়ে যাবে। এরপরে a1, 3, 3 আর 1 4, তাহলে পজিটিভ। এইভাবেই শিখবেন, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, এভাবে শিখবেন না, তাহলে আপনার ভুল হইতে পারে। 2/2 ম্যাট্রিক্স করে দিলে আপনি ভুল করে ফেলবেন। এবার এইটার কোফ্যাক্টরস বের করছি, এবার বাদ, তাহলে কী থাকলো 2, 3, 3, -1। এরপরে a2, 1, সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে 2 রেখে 3 মাইনাস, তাহলে এই বরাবর ধরলে এবার বাদ, খেয়াল করেন এই বরাবর বাদ, তাহলে কি থাকলো 1, -1, -1, -7। এবার a2, 2, তাহলে প্লাস a2, 2 গলে একটু কষ্ট হইলেও, মানে আপনার একটু কষ্ট হইলেও শুধু কোফ্যাক্টরসটা ঠিক করবেন। a2, 2 মানে এবার বাদ, তাহলে কি থাকলো 1, -1, 3, -7। 1, -1, 3, -7। এরপরে
টু থ্রি, টু থ্রি মানে হচ্ছে মাইনাস। খেয়াল করেন তাহলে এইটার কোফ্যাক্টরস বের করব, এবার ওর বাদ, এবার ওর বাদ, তাহলে কী থাকলো 1 1 3 মাইনাস 1। অ্যান্ড এদিকে একটু জায়গা রেখে এটা লিখে ফেলি, থ্রি ওয়ান, 3 এর কে 4 প্লাস এবার ওর বাদ, এবার ওর বাদ 1 মাইনাস 1 3 1 3 2 এইটা, এবার ওর বাদ, এবার ওর বাদ, এবার ওর বাদ, তাহলে মাইনাস 1 মাইনাস 1 এবার ওর বাদ, এবার ওর বাদ 1 minus 1 2 1 and 3 3 plus এবার ওর বাদ, এবার ওর বাদ 1 1 2 3 বাস। একটু কষ্ট হইলেও কোফ্যাক্টরসটা ঠিক করলে আপনার ইনভার্স বলেন ক্যামার্স বলেন কোনো সমস্যা নেই। এটা ছিল 3। এবার যুগটা একটু খেয়াল করেন, প্রথমটা প্লাস 3 ইন্টু মাইনাস 7 মাইনাস 1 ইন্টু মাইনাস 1, একটু সাবধানতা, বাইরে প্লাসটা থাকুক, 3 7 21 মাইনাস 21 মাইনাস প্লাস 1, তাহলে মাইনাস 20 মাইনাস 20। এবার এটা মাইনাস থাকুক, 2 ইন্টু মাইনাস 7 মাইনাস 3 ইন্টু 1 মাইনাস থাকলো মাইনাস 14 মাইনাস 3 মাইনাস প্লাস 4 3 7 মাইনাস 17 মাইনাস প্লাস 17 17। এরপর এটা প্লাস থাকুক, 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 3 ইন্টু 3 প্লাস থাকলো, প্লাস মাইনাস হুট করে যোগ বিয়োগ করতে যাবেন, আগে ভিতরটা ঠিক করবেন পরে বাইরেটা যোগ করবেন, মাইনাস 2 মাইনাস 9, তাহলে মাইনাস 2 মাইনাস মাইনাস 11 প্লাস মাইনাস মাইনাস 11, হুট করে করা যাবে না। এরপরে 2 1 মাইনাস থাকলো 1 ইন্টু মাইনাস 7 মাইনাস মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস 1 ইন্টু মাইনাস 1, তাহলে মাইনাস বাইরে থাকুক, ভিতরের কাজ শেখেন, মাইনাস 7 মাইনাস 1 মাইনাস 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 প্লাস মাইনাস 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 প্লাস প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ মাইনাস 7 মাইনাস 8 মাইনাস 8 মাইনাস মাইনাস প্লাস 8। এরপরে প্লাস থাকলো 1 ইন্টু মাইনাস 7 মাইনাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস থাকলো মাইনাস 7 মাইনাস মাইনাস প্লাস 3, তাহলে মাইনাস 4 মাইনাস থাকলো 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 3 ইন্টু 1 মাইনাস থাকলো মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 7 প্লাস মাইনাস 4 মাইনাস প্লাস 4। এরপরে বাকি তিনটা একটু খেয়াল করি, প্লাস থাকলো 1 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস থাকুক 1 1 1 মাইনাস প্লাস 3 প্লাস 5। সরি 4 তো 3 কে 4 না 4,
এরপরে মাইনাস থাকলো 1 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 মাইনাস থাকুক এক একে এক মাইনাস প্লাস 2 মাইনাস 3 অ্যান্ড প্লাস থাকলো 1 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 1 প্লাস থাকলো 3 মাইনাস 2 প্লাস 1 অ্যান্সার 1। তাহলে আমরা কোফ্যাক্টরসটা পেয়ে গেছি। এবার আমরা সুতরাং লিখতে পারি কোফ্যাক্টরস। সো কোফ্যাক্টরসটা লিখতে পারি লিখতে পারি সো কোফ্যাক্টরস অফ এ সমান প্রথমটা হচ্ছে -20, দ্বিতীয়টা হচ্ছে 17, তৃতীয়টা হচ্ছে -11, চতুর্থ হচ্ছে 8 -4 4 4 -3 1। কোফ্যাক্টরস অফ এ পেয়ে গেলাম। কোফ্যাক্টরসে পেয়ে গেলে আমার আরও সুবিধা হয়ে গেল। এবার কোফ্যাক্টরস অফ পেয়ে গেলাম -20 17 -11 8 -4 4 4 -3 1। এবার আমরা অ্যাডজয়েন্ট অফ এ লিখব। অ্যাডজয়েন্ট অফ এ লিখতেছি আমি এই সাইডটাতে লিখি, কারণ আমি একটু আগে বলেছিলাম এই তিনটা জিনিস একটা দেখাবো। এই সাইডটাতে লিখি, এই সাইডটা থাকুক, এই সাইডে আমি লিখি অ্যাডজয়েন্ট অফ এ। এটা ছিল স্টেপ 1। স্টেপ 2, calculation of adjoint of A। তাহলে adjoint of A সমান কোফ্যাক্টরস অফ A ট্রান্সপোজ। একটু আগে আমরা কোফ্যাক্টরস বের করেছি, কোফ্যাক্টরসটা একটু লিখে ফেলো। -20 17 -11 8 -4 4 4 -3 1। এটা টি ছিল। তাহলে একটু আগে বলেছি টি মানে ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে কি টিটা তুলে দিলেই রোটা কলম হয়ে যাবে। তাহলে টিটা তুলে দেওয়াই হচ্ছে ট্রান্সপোজের কাজ। তাহলে -20 17 -11 রোটা কলম হয়ে গেল। 8 -4 4 রোটা কলম হয়ে গেল। 4 -3 1। এবং টি যখন তুলে দিব এখানে লিখতে হবে ট্রান্সপোজ অফ এ, ট্রান্সপোজ অফ এ। তাহলে টি উঠে গেল। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে কোফ্যাক্টরস অফ এ ট্রান্সপোজ। এটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বের করতে হতে পারে। এইবার আমি এই তিনটা জিনিস রেখে দিয়েছিলাম অ্যাড ডিটারমিনেন্ট বের করে দেখানোর জন্য। অ্যাডজয়েন্ট অফ এ তুলে ফেলার পর এবার স্টেপ 3 অ্যাড ডিটারমিনেন্টটা দেখাবো। স্টেপ 3 ক্যালকুলেশন অফ অ্যাড ডিটারমিনেন্ট। এবার অ্যাড ডিটারমিনেন্টের খুব সহজ পদ্ধতি। প্রথম রো থেকে প্রথম রো এর প্রথম ভ্যালু হচ্ছে +1 থাকলো। এই যে আমাকে +1 নিয়ে এই বরাবর বাদ কথাটা চিন্তা করতে হচ্ছে না, এই কথাটা এখানে বের করে দেওয়া আছে, সেটাই বললাম। শুধু এটার সামনে আপনি ভ্যালুটা বসা দিবেন। এই 1 +1 দিলেই হচ্ছে। তাহলে এই ভ্যালুটা আমি লিখে ফেলতে পারি দ্রুত। 3 × -7 -1 × -1। এই জিনিসটা আমি বারবার বলতে চাচ্ছি যে এটা দেওয়াই আছে, এটা নিয়ে এত কষ্ট করতে হবে না, শুধু ভ্যালুটা সেট অ্যাড করতে হবে। তাহলে প্রথমটা প্লাস পরটা -1, এইটা ভ্যালু 1। এবার এটা বের করাই আছে 2 × -7 -3 × 1। তারপরটা হচ্ছে প্লাস কিন্তু ভ্যালু হচ্ছে -1।
তাহলে ব্র্যাকেট দিলাম, 13 ভ্যালুটা লেখা আছে 2 × -1 2 × -1 মাইনাস 3 × 3। এবার আসেন +1 থাকুক, 3 × 7 = 21 -21 মাইনাস আছে +1 -1 থাকুক, 7 × 14 -14 -3। হ্যাঁ, প্লাস থাকুক -1 ব্র্যাকেটে থাকুক, 2 × 2 -9। আচ্ছা, এবার +1 থাকুক, প্লাস মাইনাসে -20 -1 থাকুক, মাইনাস -17 4 × 3 = 7 প্লাস -1 থাকুক, মাইনাস এখানে একটা মাইনাস ছিল, 2 × 2 -2 -3, তাহলে -11।